আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর নরহরি দাসের হাতে কলমে 11 থেকে 15 আর গণিতের 20 থেকে 23 পাতা পর্যন্ত সকল প্রশ্নোত্তর দেখে নেবো, ভালো করে বুঝে নেবো। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টে পেয়ে যাবে, তোমরা দেখে নেবে, তোমাদের অনেক কাজে আসতে পারে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। দেখো, তোমাদের বইয়ের 10 পাতায় যে সকল প্রশ্ন রয়েছে সেখান থেকে আজকে পড়া শুরু হচ্ছে। প্রথমে রয়েছে বাক্য রচনা করো। মস্ত, জন্তু, জানোয়ার, বুদ্ধিমান, নিয়ন্ত্রণ। দেখো, এই কটা শব্দ দিয়ে বাক্য রচনা তোমরা নিজের ইচ্ছে মতো রচনা করতে পারো। আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিচ্ছি, এটাই লিখতে হবে তখন মানে নেই, তবুও তুমি যা দেখতে পারো। মস্ত, গভীর জঙ্গলে তারা মস্ত বড় বাঘ দেখতে পেল। জন্তু, চিড়িয়াখানায় অনেক রকম জীবজন্তু দেখতে পাওয়া যায়। চমৎকার, দার্জিলিংয়ের পর্বতের চমৎকার দৃশ্য সকলকে অবাক করে দেয়। বুদ্ধিমান, ছেলেটি ছোট হলেও খুবই বুদ্ধিমান। নিমন্ত্রণ, আমার জন্মদিনে সকল বন্ধুর নিমন্ত্রণ রইল। দেখো, এরকমভাবেই কিন্তু আমরা সাজিয়ে প্রশ্নের উত্তরগুলো করতে পারি। তোমরা নিজের ইচ্ছে মতো বাক্য রচনা করবে, কোনো সমস্যা নেই। তারপরে কি আছে দেখো, এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো। দেখো, এখানে পরপর পরপর বেশ কয়েকটা বাক্য লেখা রয়েছে, কিন্তু বাক্যগুলো উলট পালট করা রয়েছে। এগুলোকে সাজিয়ে সাজিয়ে তোমাদের লিখতে হবে। চলো, প্রত্যেকটি বাক্যের পাশে পাশে নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা বুঝে নাও কোনটা 1 নম্বর, কোনটা 2 নম্বর, কোনটা 3 নম্বর। প্রথমে হবে, দেখো, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে যেতে চাইলো, এটা 1 নম্বরে দেখবে। 2 নম্বরে কোনটা আছে বলো তো? 2 নম্বরে হবে, খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারলো না, এটা হবে 2 নম্বর। তারপরে 3 নম্বর কোনটা হবে বলো তো? দেখো, 3 নম্বর হবে, আচ্ছা এইটা হবে 3 নম্বর। আচ্ছা 2 নম্বর কোনটা হবে? 2 নম্বর, এই কথা শুনে ষাঁড় তাকে বনে নিয়ে গেল, এটা হবে 2 নম্বর। তোমরা দেখো, এইটা হবে 2 নম্বর। এই কথা শুনে ষাঁড় তাকে বনে নিয়ে গেল, এটা 2 নম্বরে আসবে। আর 1 নম্বর কোনটা বলেছিল? 1 নম্বর বলেছিলাম এই যে তার নিচেরটা আছে, দেখো, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইলো, এটা 1 নম্বর। তারপরে এ কথা শুনে ষাঁড় তাকে বনে নিয়ে গেল, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তার উপরেরটা এটা হবে 3 নম্বর। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারলো না, এটা হলো 3 নম্বর। তার নিচেরটা হবে 4 নম্বর। দেখো, সেদিন রাতে একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকলো, এটা 4 নম্বর। তারপরে দেখো, এটা 5 নম্বর, সেই গর্তটা ছিল একটা শিয়ালের, হলো। তারপরে দেখো, এটা হবে 6 নম্বর, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে, না এটা নয়, এইটা হবে 6 নম্বর। শিয়াল ফিরে এসে গর্তের ভিতর কে ঢুকেছে তা জানতে চাইলো, এটা হবে 6 নম্বর। একদম উপরে দেখো, এটা হবে 7 নম্বর। ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল, সে বলল 50 ভাগে মোড় 1 গ্রাস, এটা 7 নম্বর। আবার নিচের দিকে নেমে আসি, এটা হবে 8 নম্বর। শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে, এটা 8 নম্বর। তারপরটা হবে 9 নম্বর, শিয়াল বাঘের সঙ্গে গর্তের কাছে যেতে ভয় পাচ্ছিল, 9 নম্বর। ঠিক আছে, আচ্ছা। তারপর এটা হবে 10 নম্বর, বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, এটা 10 নম্বর। তারপরে 11 নম্বর সব থেকে নিচেরটা দেখো, ছাগলছানা বলে, দূর হতভাগা, তোকে দিলাম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি, এটা হচ্ছে 11 নম্বর। আর সবশেষে 12 নম্বর হচ্ছে এইটা, শুনে শিয়াল 25 হাত লম্বা এক লাফ মেরে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো, এইটা হবে 12 নম্বর। দেখো, এইভাবে পরপর পরপর নম্বর দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো তোমাদের সমস্যা নেই। একটু সমস্যা হয়েছিল আমার বলতে, কিন্তু দেখো এখন সবকটা তোমাদের ঠিকঠাক মিলিয়ে দিতে পেরেছি। এরপরে প্রশ্নগুলো আমরা দেখে নিই। দেখো, 12 প্রশ্ন কি আছে,
এই গল্পে কাকে তোমার বুদ্ধিবাল বলে বলা হয়েছে? এমন মনে হওয়ার কারণ কি? চলো এর উত্তরটা আমরা দেখে নিই। এই গল্পটিতে ছাগল ছানাটিকে আমার বুদ্ধিমান বলে মনে হয়েছে। কেন বলো তো? বনের ঘাস খেয়ে ফেরার সময় ছাগল ছানাটি মাঝপথে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল, কারণ তার ফিরতে অনেক সন্ধে হয়ে গেল। সেই গর্তটি ছিল শিয়ালের। গর্তের ভিতর থেকে সে শিয়ালকে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় এবং বলে যে এক গ্রাসে 50টি বাঘ লাগবে। এরপর যখন শিয়াল সেটি শুনে বাঘকে আনতে যায়, ছাগলছানাটি একটি বাঘ দেখে সে বলে 10টি বাঘ চেয়েছিল, একটিতে তার কিছুই হবে না। এই কথা শুনে বাঘ ভয়ে পালালো। অবস্থা দেখে মনে সাহস ও বুদ্ধি সহযোগে ছাগলছানাটি চরম বিপদ কাটিয়ে উঠেছে। দেখো, এরকম উত্তর লিখলে সঠিক উত্তরটা হবে বলে আমার মনে হয়। তোমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারো, তবে একটা তোমাদের গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। তারপরে প্রশ্ন কি আছে দেখো, 2 নম্বর প্রশ্নটা 12-2, বুদ্ধি যার বল তার, এই কথাটির সত্যতা প্রমাণিত হয়েছে এই গল্পে। এরকম অন্য কোনো গল্প তোমার জানা থাকলে তা লেখো। দেখো, একটা গল্প বলা হচ্ছে, একবার 4টি ভাই নানা রকম বিদ্যে শিখে রাজার কাছে চলেছে। এর মধ্যে সবচেয়ে ছোট ভাইটি তেমন কিছু লেখাপড়া জানতো না বলে বড় 3 ভাই তাকে একদম গ্রাহ্য করতো না। যাই হোক, তারা একসাথে বনের পথে চলেছে। এমন সময় তারা পথের মাঝে দেখলো অনেক হাড়গোড় পড়ে আছে। তা দেখে 3 ভাই বলল, এসো ভাই, আমরা আমাদের বিদ্যা পরখ করে দেখি। তখন বড় ভাইটি হাড়গোড়গুলোর উপর জল ছিটিয়ে মন্ত্র পড়ল, সঙ্গে সঙ্গে হাড়গোড়গুলো জুড়ে গেল, একটি প্রাণীর কঙ্কাল তৈরি হলো। এরপর মেজ ভাই তাতে মন্ত্র পড়ে জল ছেটানোর পরে কঙ্কালের গায়ে রক্ত মাংস চামড়া গজালো। দেখা গেল সেই প্রাণীটি একটি বাঘ। এরপরে সেজ ভাইটি মন্ত্র পড়ে বাঘটিকে প্রাণে বাঁচাতে যাবে। তখন সবচেয়ে ছোট ভাইটি বলল, কি করো দাদারা, এটি যে একটি বাঘ, একে বাঁচালে বিপদ হবে। এই কথা শুনে সেজ ভাইটি রেগে গিয়ে বলল, ভারী মজা না, 2 দাদা তাদের মন্ত্র জোর দেখালো আর আমার বেলায় যত দোষ। তখন ছোট ভাই চুপচাপ একটি গাছে উঠে পড়ল। সেজ ভাই মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে বাঘটি বেঁচে উঠল এবং 3 ভাইকে মেরে ফেললো। আর ছোট ভাইটি বুদ্ধির জোরে গাছে উঠে পড়ায় সে প্রাণী বেঁচে গেল। তাহলে বোঝা গেল বুদ্ধি যার বল তার নিয়ে একটা গল্প, সুন্দর গল্প তোমাদের শুনিয়ে দেওয়া হলো। এরপরে দেখো 13 প্রশ্নটা কি আছে, ভালো করে পড়বো আমরা। গল্প থেকে অন্তত 5টি সর্বনাম খুঁজে নিয়ে লেখো এবং সেগুলি ব্যবহার করে একটি বাক্য লেখো। একটি করে বাক্য লেখো। দেখো, গল্পে আমরা যেসব শব্দ পেয়েছি সে হচ্ছে সে, তুমি, আমি, তার, তোমার। সেই দিয়ে বাক্য রচনা তোমরা বাক্য রচনা করতে পারবে, আমি তোমাদের একটুখানি গাইড করে দিচ্ছি। সে পড়াশোনা করে খেলতে গেল। তুমি আমাকে এই ছবি আঁকায় সাহায্য করো। আমি কাল দিদির সঙ্গে বেড়াতে যাব। তার কাছে অনেক গল্পের বই রয়েছে। তোমার খেলনাটি আমি একদিনের জন্য নিলাম। এভাবে আমরা এখানে বাক্য রচনাগুলো করলাম। তারপরে দেখো কি রয়েছে, কারণ কি লেখো। ছাগলছানা গর্তের বাইরে যেতে পেত না, কেন বলো তো? কারণ সে খুব ছোট ছিল। মা তাকে বলতো ভাল্লুকে ধরবে, বাঘে খাবে, সিংহে খেয়ে ফেলবে, এইসব বলে তাকে ভয় দেখাতো। 2 নম্বর কি আছে দেখো, ষাঁড় এসে বললো এখন চলো বাড়ি যায়। কারণ ষাঁড় আর ছাগল মিলে বনের ভেতর ঘাস খেতে খেতে সন্ধে হয়ে গিয়েছিল, তাই জন্য ষাঁড় এই কথা বলেছিল। 3 নম্বর কি আছে, সে শিয়াল ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। কখন বলো তো? কারণ রাত্রে শিয়াল এসে দেখলো তার গর্তের ভিতর একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটি কালো ছিল বলে অন্ধকারে শিয়াল ভালো করে তাকে দেখতে পায়নি। পরের প্রশ্নটা, বাবা গো বলে সে সেখান থেকে শিয়ালের দিয়ে ছুট। শিয়াল ভয়ে গর্তের ভিতর কে জিজ্ঞাসা করায় ছাগলছানাটি উদ্ধার করে উত্তর দিয়েছিল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক গ্রাস। এই কথা শুনে শিয়ালটি দিয়ে ছুট। তারপরে 5 প্রশ্নটা কি আছে দেখো, বাঘ ভয়ানক রেগে বলল, বটে তার এত বড় আস্পর্ধা। কখন হয়েছিল বলো তো? শিয়ালটি হাঁপাতে হাঁপাতে বাঘকে এসে বলল,
মামা, আমার গর্তে নরহরি দাস এসছে, তার 50 বাঘে বাঘে একটি গ্রাস হয়। এটা শোনার পর বাঘ এই কথা বলেছিল। দেখো, এরকমভাবে আমি তোমাদের এই পাঠের প্রশ্নগুলো করে দিলাম। আরও কিছু প্রশ্ন বাকি থাকছে। 15 নম্বর প্রশ্ন, নিচের বাক্যগুলিতে কোন কোন ভাব প্রকাশ পেয়েছে তাই লেখো। নিচে দেখো 1 2 3 4 5 6 এরকম করে 6টা বাক্য লেখা রয়েছে। এর মধ্যে কোন কোন ভাব প্রকাশ পাচ্ছে এই বন্ধনীর মধ্যে তার হিন্টস রয়েছে, এগুলো তোমাদের লিখতে হবে। দেখো কি হবে, হ্যাঁ গো তুমি কি খাও, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। প্রশ্ন, এইখানে প্রশ্ন আছে, প্রশ্ন তোমাদের এখানে লিখতে হবে। আমাকে সেখানে নিয়ে যেতে হবে, দেখো এখানে হচ্ছে নির্দেশ। নির্দেশ কোথায় আছে দেখো, নির্দেশ বা পরামর্শ, এটা হচ্ছে এখানে বসবে। তারপরে যাস নে, ভাল্লুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এগুলো হচ্ছে উপদেশ। ঠিক আছে, এখন চলো বাড়ি যাই, এটা হচ্ছে ইচ্ছা। দেখো এখানে ইচ্ছা আছে, এখানে তোমার ইচ্ছা বসাতে হবে। শুনেই তো শিয়াল বলল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এটা হচ্ছে ভয়। তারপরে কি ভাগ্নে, এই গেলে আবার এখনই ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা হচ্ছে বিস্ময়। বিস্ময় হতে পারে বা প্রশ্ন হতে পারে, প্রশ্ন চিহ্ন রয়েছে, প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আর 3টা এখানে উপদেশও আছে, বিস্ময়সূচক চিহ্ন আছে, বিস্ময় হতে পারে। ঠিক আছে, এইরকমভাবে আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। প্রথমে দেখতে পাচ্ছি ক্যালেন্ডার তৈরি করি। 2014 সালের জানুয়ারি মাসে একটা ক্যালেন্ডার দিয়েছে, দিয়ে বলেছে কোন কোন দিন ছুটির দিন সেগুলো গোল করে লাল গোল দাগ দিই। দেখো প্রতিটি রবিবার ছুটির দিন হবে 5, 12, 19, 26, এই কটা ছুটির দিন। তাছাড়াও একটা ছুটির দিন আছে, কয় বলো তো, 23শে জানুয়ারি, সুভাষ জয়ন্তী। তাহলে মোট কদিন ছুটি হলো, মোট 5 দিন ছুটি হলো। ঠিক আছে, এবার আমাদের ফেব্রুয়ারি মাস আর এপ্রিল মাসের ক্যালেন্ডারটা বানাতে বলেছি। দেখি তো আমরা বানাতে পারি কি না। যদি বানাতে পারো তাহলে খুবই ভালো, না পারলে একবার দেখে নাও কিভাবে এই ক্যালেন্ডারটা বানানো হয়েছে। এবার এখানে ছুটির দিনগুলো কি বলেছে, প্রতিটি রবিবার ছুটির দিন হবে 2, 9, 16, 23। ফেব্রুয়ারি মাসে এই 4 দিন ছুটি হবে, আর এপ্রিল মাসে 6, 13, 20, 27 এই 4 দিন ছুটি হবে। ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নের দিকে যাই। যেসব মাসের দিন সংখ্যা 31 তাদের নাম লিখতে বলেছে, তোমরা জানো নিশ্চয়ই, তবু আমি তোমাদের একবার মনে করে দিচ্ছি। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, অগাস্ট, অক্টোবর, ডিসেম্বর, এই কটা মাসের 31 দিনে মাস হয়। আর 30 দিনে মাস কোনটা হয়, এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর। পরের প্রশ্নে কি আছে, যে বছর লিপ ইয়ার হয় সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়, 29 দিন। আর যে বছর লিপ ইয়ার নয় সে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 28 দিন। তাহলে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত হয়, 28 কিংবা 29। লিপ ইয়ার সালগুলো কত, 2008, 12, 16, 20, 24, 28। আর লিপ ইয়ার 9 সালগুলো, ওই মাঝের সালগুলো হবে 9, 10, 11, 13, এগুলি হবে লিপ ইয়ার 9 এমন সাল। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে নিয়েছো তো। তাহলে আমরা পরের পদের দিকে যাই, দেখি পরে আমাদের কি পড়া আছে। পরে রয়েছে আমাদের স্কুলে 21শে জানুয়ারি বার্ষিক ক্রীড়া ফাইনাল প্রতিযোগিতা খেলা হবে, তাই 2 সপ্তাহ ধরে প্রস্তুতি চলছে। আমরা বিভিন্ন ইভেন্টের নাম দিয়েছি, বস্তা দৌড়, অঙ্ক রেস, লং জাম্প দৌড়, চামচগুলি, বিস্কুট রেস, সঙ্গী বাছাই, যেমন খুশি সাজো ইত্যাদি নানা রকম ইভেন্ট আছে। কিন্তু 2 সপ্তাহ কত দিন বলতে পারবে? ক্যালেন্ডার দেখে আমরা বুঝতে পারি 1 সপ্তাহ মানে কি হয়, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অর্থাৎ 7 দিন। তাহলে 2 সপ্তাহ মানে 2টো 7 দিন আছে। 7 × 2 কত হবে, 14 দিন। আমাদের প্রস্তুতি মঙ্গলবার শুরু হয়েছে। 2 সপ্তাহ লাইনে দেখে দেখতে পারি 7 থেকে 20 পর্যন্ত মঙ্গলবার শুরু হয়েছে, সোমবার পর্যন্ত 20। তাহলে আমাদের প্রস্তুতি কবে শুরু হয়েছে, প্রস্তুতি শুরু হয়েছে 7ই জানুয়ারি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারবো, 3 সপ্তাহ মানে কত দিন, 1 সপ্তাহ যদি 7 দিন হয় 3 সপ্তাহ কত দিন হবে, 7-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 21 দিন। আর 2 সপ্তাহ 3 দিন মানে 2 সপ্তাহ হয়ে আরও 3 দিন, মানে 7 × 2 = 14, ওটা হয়ে আরও 3 দিন হবে, তাহলে 17 দিন হবে।
আর 42 দিন মানে কত সপ্তাহ? 42কে 7 দিয়ে ভাগ করতে হবে, 6 সপ্তাহ। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। দেখে নাও, পরে আবার কিছু আছে নিজে করি প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। দেখো কি বলেছে এখানে, 3 সপ্তাহ 4 দিন মানে কত দিন? 7-এর সঙ্গে 3 গুণ, তার সঙ্গে 4 যোগ, 3 7 21, আর 4 যোগ করলে হয় 25 দিন। 4 সপ্তাহ 2 দিন, 4-এর সঙ্গে 7 গুণ, তার সঙ্গে 2 যোগ, 4 7 28, আর 2 যোগ করলে হবে 30 দিন। আচ্ছা 35 দিন মানে কত সপ্তাহ? আগে করলাম 42 দিন মানে কত সপ্তাহ, 7 দিয়ে ভাগ করতে হবে। এখানেও 35কে 7 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 35 দিন মানে 5 সপ্তাহ। 2011 সালের ফেব্রুয়ারি মাসে কটি সপ্তাহ আছে? 4টি সপ্তাহ আছে। আচ্ছা এটা তোমরা বলতে পারবে এক বছরে কতগুলো সপ্তাহ থাকে? অনেকে জানো বা অনেকে জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি, একটি বছরে 52টি সপ্তাহ থাকে। তোমরা ভালো করে জেনে রাখবে এগুলো। বছর মাস দিনের অঙ্ক করতে গেলে এগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। দেখো 22 পাতার পড়া কিন্তু এখানেই শেষ হচ্ছে। এরপর আমরা 23 পাতার দিকে এগিয়ে যাই। লালির কুকুরদের ছানাদের হিসেব করি। কি হিসেব করতে বলেছে একবার দেখি তো। লালি আমার বন্ধু, লালিদের গোয়ালঘরের পাশে 2টি কুকুরের থাকার ঘর আছে। প্রতিটি কুকুরের একটি করে ছানা আছে। সাদা কুকুরের ছানার বয়স 5 মাস 21 দিন, আর কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। কোন কুকুরের ছানা বড় দেখি? দেখো এখানে করে দিয়েছে, সাদা কুকুরের ছানার বয়স 5 মাস 21 দিন, আর কালো রঙের ছানার বয়স 4 মাস 18 দিন। কে বড়? অবশ্যই সাদা রঙের কুকুরের ছানা বড়। কত বড়? ওই দেখো বিয়োগ করতে হবে। 21 থেকে 18 বিয়োগ গেলে 3 হয়, আর 5 থেকে 4 বিয়োগ গেলে 1 হয়, তাহলে 1 মাস 3 দিনের বড়। এবার আমরা হিসেব করব কত মাস কত দিন। 21 মাস 5 মাস 21 দিন মানে কত দিন হয় বলতো? কি করছি, মাসকে আমরা দিনে রূপান্তরিত করছি। 1 মাস মানে আমরা এনে 30 দিন, তাহলে 5 মাস মানে 30, 5 গুণিত 30, আর 21 দিন মানে 5 মাস হওয়ার পরও আরও 21 দিন যোগ করতে হবে। 5-এর সঙ্গে 30 গুণ, যেটা গুণফল আসবে তার সঙ্গে 21 যোগ করতে হবে। 5-এর সঙ্গে 30 গুণ করলে 3 5 15, আর একটা শূন্য বসে যাবে, তাহলে 150, 150, তার সঙ্গে 21 যোগ করতে হবে 171। তারপরে কি আছে? 4 মাস 18 দিন। 4 মাস 18 দিন মানে ওই একই নিয়ম, 4-এর সঙ্গে 30 গুণ, তার সঙ্গে 18 যোগ, 3 4 12, একটা শূন্য নেমে যাবে, 120 দিন, তার সঙ্গে 18 দিন যোগ করলে হবে 138 দিন। তোমরা ভালো করে দেখে নাও কীভাবে অঙ্কগুলো হচ্ছে। এরপরে কি আছে হিসেব করে দেখি, 2টি কুকুর ছানার মোট বয়স কত? একটা 5 মাস 21 দিন, একটা 4 মাস 18 দিন। আগে আমরা বিয়োগ করেছিলাম, এবার যোগ করব। যোগ করলে কত হচ্ছে? 21 আর 18 যোগ করব, দিনে দিনে যোগ হবে, মাসে মাসে যোগ হবে। দিনে দিনে যোগ করলে 39 দিন হচ্ছে, আর মাসে মাসে যোগ করলে 9 মাস হচ্ছে। কিন্তু তোমরা বলো 39 দিন বলে কোনো দিন হয় নাকি? 30 দিন মানে তো 1 মাস হয়ে যায়, তাহলে 39টাকে ভাঙতে পারি 30 যুক্ত 9, আর 30 দিন মানে 1 মাস, ওই 1 মাসটা 9-এর সঙ্গে যোগ হয়ে 10 মাস হয়ে যাবে, তাহলে উত্তর হবে 10 মাস 9 দিন। দেখো এখানে 23 পাতার অঙ্কগুলো শেষ হচ্ছে।